कर हर मैदान फतेह बंदिया। মানে আগুন লেগে গেছে, হাইওয়ের উপরে ছুটে যাচ্ছে খুব জোরে। আর সুরজ হচ্ছে তার জীবনের বাজি রেখে বাইকে করে ছুটে যাচ্ছে ও সেই ট্রাকটিকে থামানোর জন্য। ট্রাক হয়তো বুঝতে পারছে না যে কি ব্যাপার, ও নিজের তালে আরো গাড়ি ছুটাচ্ছে, তারপর নিজের জীবনের বাজি রেখে ওকে ওভারটেক করে এসে বেলডাঙ্গা থানাতে ঢুকিয়ে সে অফিসারকে দিয়ে দাঁড় করিয়ে ট্রাকটাকে দাঁড় করায়, তারপরে সেই গাড়িটির আগুন নেভানো হয়। এই যে বিপর্যয় হতে যাচ্ছিল বড় রকমের, ওই গাড়িটা হয়তো আর কিছুক্ষণ এইভাবে রানিং হলে গাড়িটা থেকে হয়তো চাকা বাস্ট হয়ে বা অনেক কিছু হয়ে বড় ধরনের বিপজ্জনক কিছু একটা ঘটতে পারত, সেখানে অনেক লোকের প্রাণ চলে যেত। সেই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য, এই সাহসিকতার জন্য আমি আমার থেকে টোকেন একটা অ্যাপ্রিসিয়েশন ওকে আমি দিতে চাই আমাদের রেজিনগর থানার পক্ষ থেকে। এবং ওর এই সাহসিকতা ইয়াং ছেলেদের মধ্যে একটা আইকন হিসেবে থেকে গেল যে এই যে কাহিনীটা, এটা খুব চারটিখানি ব্যাপার নয়, হাইওয়েতে কত রিস্ক নিয়ে ওই কাজটা করেছে। ঠিক আছে, তো আরও ভালো প্রাইজ ওকে ডিজার্ভ করে। তো আমি আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওকে এরকম কোনো বিষয় ছিল। অ্যাকচুয়ালি গুরু যেমন হয় তার শিশুরা সেরকমই হয়। আমাদের নতুন করে এই ধরনের কাজ সমাজের জন্য কাজ, তার পুরোপুরি ক্রেডিটটা যায় আমাদের উৎপল স্যারের জন্য। কারণ আমরা নিজের ব্যবসা এবং পরিবার নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিলাম। এই যে নতুন করে সমাজের জন্য কিছু করার জন্য প্রচেষ্টা, ভিডিওগ্রাফির মাধ্যমে হোক বা বাস্তবে হোক, এটা কিন্তু শুধুমাত্র স্যারের জন্য সম্ভব। এবং আমার সঙ্গে হয়তো আমার বন্ধুটা নেই, আরিয়ান, ও যথেষ্ট মানে হয়তো আমার যতটুকু ভূমিকা ছিল তারও ততটুকুই ছিল। কারণ আজকের দিনে টাঙ্কির কাছে আগুন লাগলে কোনো বাইক তার কাছে যাবে না, ও আমার কথাটা ভয় করেনি, ও গেছিল। এবং ধন্যবাদ জানাই স্যারকে, জেলা পুলিশকে, যে তাদের তরফ থেকে স্যার এটা করলো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।